তুই কি ভয় পাচ্ছিস? না, মোটেই না। আমাদেরও বিপদ হবে চাচা। আচ্ছা লিমন, বাদ দাও না সব, যার যার নিজের কাজ করো তো। তুই কি একা ওদের সামলাবি? আরে মহা বিপদে বললাম তো আমি। খাবার দিছি আপনি, তুমি যাও, অরিনকে দেখো, যাও। চাচু চলো। কি হলো? কি ব্যাপার? কি হচ্ছে ভাইয়ের? কি হলো? হ্যাঁ, না কিছু না। আমি সব শুনেছি। মা, তুমি আর বাবা মিলে চাচাকে হাত পা বেঁধে এখানে ফেলে রাখো, আমি তপনের ব্যাপারটা একটু দেখছি। না চাচা, ওরা তপনের কথাও জিজ্ঞেস করছিল। তপনের ব্যাপারটা আমি দেখব। আমি বরং তপনকে টেলিফোন করি, টেলিফোন করে ওর সাথে কথা বলি, বলে আমি বলি কি, এখন আর কোনো কথা না, আগে খাবার তারপরে বাকি কথা, ঠিক আছে? ওঠো, চলো। বড় মা, আমি বাবার সাথে কথা বলবো, বলবো আমি এখানেই থাকবো। তার যদি আমাকে দেখতে ইচ্ছা করে এখানে আসবে। যে কটা দিন আছি বড় আব্বার সাথে আর দাদির সাথে থাকতে চাই। হাসান, আরে আমি কি বলবো? তুমি বরং গিয়ে একটু দেখা করে এসো। আমি গেলে কি হবে আমি জানি। কি হবে? আমাকে আটকে দেবে। ভালো, আমাকে কালই প্লেনে তুলে সোজা লন্ডন পাঠিয়ে দেবে। সেটা আরো ভালো। বস তো, বস, দে তোর বাবাকে ফোনটা, লাইনটা দে, আমি কথা বলি। কর, ফোন কর। তুমি রেডি? কিসের রেডি? কি বললাম? আমি কি বললাম? অরিন, বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে। Why don't you pay any heed to me? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার মেয়ে হয়ে কোন আটকালে ওই বাসায় গিয়ে উঠলে? আমি এদেরও মেয়ে। শাট আপ। ফরিদ, কে? ভাবি। গেট লস্ট। ফোন কেটে দিল না? ওর এত বড় সাহস! শোনো, আমি বলি কি, আমি ওকে ফরিদের কাছে নিয়ে ওই যে শেয়ালের কুমিরের বাচ্চা দেখাবার মতন এক পলক দেখিয়ে নিয়ে চলে আসি। না ভাবি, আমি বরং যাই, মানে একটু বলে টলে মানিয়ে নিয়ে আসি। তোমাকে দেখলে তো আরো তেলে বেগুনে জ্বলে উঠবে। তাহলে আমি তো বললাম ওই যে কুমির ছানার মতন এক নজর দেখিয়েই হাওয়া। কুমিরের বাচ্চার ব্যাপারটা কি? কুমির ছানার ব্যাপার হচ্ছে, এটা একটা গল্প। এক শেয়াল পাঠশালা খুলেছিল, তখন এক কুমির, তার 7টা বাচ্চা ছিল, বাচ্চা এনে সেই পাঠশালায় ভর্তি করে দিয়েছে। 6 দিনে শেয়াল 6টা বাচ্চা খেয়ে ফেলেছে। 7 দিনের দিন যখন কুমির এসছে, তখন সেই শিয়াল একটা বাচ্চাকে 7 বার কুমিরকে দেখিয়েছে। এই হলো ব্যাপার। আয়, এখন ভাত খেয়ে বুদ্ধি বাড়াই। এতগুলো মাথা একটা না একটা বুদ্ধি বেরিয়েই যাবে। তবে চাচা যতই গোলগপ্প মারুক, এই বাড়ি থেকে সে এক পাও দেবে না। গেলে আমি আর অরিন একসাথে যাব। দরকার হলে আমি তোমাকে বিয়ে করে বাবার সামনে গিয়ে দাঁড়াবো, দেখি আমাকে কোন আইনে আটকায়। প্লিজ চাচু, তোমরা ওকে প্রশ্রয় দিও না, কোনো ধরনের প্রশ্রয় দিও না। লেমন লেমন, মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস। চাচু প্লিজ। এই, তুই এরকম রামগরুরের ছানার মতো মুখ করে আছিস কেন? ঠিক আছে, তোমরা যা খুশি করো। এই, তুই কি সত্যি সত্যি ওকে নিয়ে তোর মেজো চাচার সামনে যাবি নাকি?
তোমরা যদি সবাই মিলে এরকম করো আমি কি করে যাব? আচ্ছা আচ্ছা, আমরা আর হাসবো না। সরি বাবা, সরি। ডাবল সরি। ইটস ওকে। আমি জানি আমি গেলে যে চাচা রিয়াক্ট করবে, কিন্তু এটা আমি শিওর যে আমি তাকে ম্যানেজ করতে পারবো। কিভাবে? মা, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। রাইট, আমি তোমার সঙ্গে একমত। আমিও। তোমরা কথা থামাও তো। যাও, খাবার ঠান্ডা হয়েছে, খেয়ে নাও। আর আমি দেখি পাগলিটাকে একটু খাইয়ে দিই। আচ্ছা, পাগলিটাকে খাইয়ে দিবানি? ও কি মুখে ধুলে খাইয়ে দেবে নাকি? আরে তুই তো জানিস না, ওই লিথু আর এই অরি হ্যাঁ, যখন ছোট ছিল তখন না মিতা এরকম ছোট ছোট ভাতের বল বানিয়ে ওদের মুখে তুলে তুলে খাওয়াতো। হ্যাঁ, আর ওই ছোট ছোট বল দেখে না ওরা খিলখিল করে হাসতো। এই যে ভাতের নলা তো, হ্যাঁ, এ নিয়ে মাসুদের কিন্তু একটা খুব সুন্দর থিওরি আছে। থিওরি? সেটা কি? পিসমিল অফ সলিউশন। ও, মাউসি তুমি সেই লাল বই? হ্যাঁ, হ্যাঁ, আমি তোর কাছ থেকে একটা ওই লাল বই নিয়ে পড়েছিলাম। লং মার্চ? আমার ঠিক মনে নেই। আরে চীনাদেরই কারো মনে নেই। সফল। অথচ দেখ, আমরা এখনো কমিউনিজমের স্বপ্ন দেখছি। আসলে যে তুই বললি না, ভাবি বাচ্চাদের মুখে ভাতের নলা তুলে খাইয়ে দিচ্ছে আর বাচ্চারা খিলখিল করে হাসছে। হ্যাঁ, ওই হাসিটাই আমরা দেখতে চেয়েছিলাম। সবাই পেট ভরে খাবে। আচ্ছা আচ্ছা, যাক, এসব বাদ দে তো, বাদ দে। হাসু, আমি জানালা দিয়ে মোটর বাইকে দুটো ছেলেকে দেখেছি। কই চাচু, তখন তো বলে না। আমিও দেখেছি। শোন, ওরা যদি শুধু আমাকে মারতে চেত তাহলে বুঝতাম যে এটা পুরনো শত্রুতার জের। কিন্তু মেসে বাচ্চুকে মেরে ওরা প্রমাণ করলো যে এটা পুরনো কোনো ব্যাপার না, সম্পূর্ণ নতুন। আমার দৃঢ় বিশ্বাস এটা শাহেদের লোকদের কাজ। কারণ তপন যদি লিথিকে দিয়ে সমস্ত কাগজপত্র সই করিয়ে নিতে পারে। বুঝতে পেরেছি। কিন্তু চাচু, তোমাকে খোঁজার মানে কি? মানে হচ্ছে শাহেদের মিত্ররা চাইছে আমাকে জড়িয়ে পানিটা ঘোলা করতে। কেন? কেন? কারণ ওরা এটা স্টাবলিশ করতে চাইছে যে এটা কোনো পুরনো শত্রুতা জের, মানে আমার সেই নিষিদ্ধ রাজনীতির কানেকশন। বুঝতে পেরেছি। অরিন, কি করছো? গান দেখছো মা? টেবিলে ডিনার রেডি। খেতে ইচ্ছে করছে না। কেন? এমনি। এটা তো কোনো উত্তর হলো না। কি হলো? চলো। শরীরটা ভালো লাগছে না মা। কি হয়েছে? একটু জ্বর জ্বর লাগছে। তুমি যদি নিজে হাতে খাইয়ে দাও তাহলে খাও। এখন তুমি বড় হয়েছো, নিজে নিজে খেয়ে নাও, খাইয়ে দিতে হবে কেন? হেই, কি রে, কি হচ্ছে সব? হ্যাঁ, কি হচ্ছে? জানি না, চোখে পানিটা আটকাতে পারলাম না। কেন? আচ্ছা, আমি তোমার মেয়ে হলে কি তুমি ওকে রোজ খাইয়ে দিতে? হ্যাঁ, দিতাম। আর লিমনের বউ হলে? কি উত্তর দাও? না,
তুমি কি চাও? আমি কি থাকবো না চলে যাব? আচ্ছা, ছাদে স্বপন চাচা তোমাকে একটা কবিতা শুনিয়েছিল, মনে আছে? কবিতাটি ছিল সাসপেনশন ব্রিজ, আর কবির নাম রড ম্যাকওয়েন। জানি না আমি। ক্যানিয়ন কি জানো? না। দুটো পাহাড়ের মাঝখানে, ওটাকে বাংলা কি যেন বলে? বড় মা, গিরিখাদ। ধরো 1.5 মাইল গভীর একটা গিরিখাত। আমি গ্র্যান্ড ক্যানিয়নের কথাই বলছি। কলোরাডো নদীটা ওই গভীরতা পার হওয়ার জন্য একটা ঝুলন্ত সেতু চায়, টু ব্রিজ দ্য এমটি স্পেস। বাবার সাথে বড় আব্বার সম্পর্কের অবনতিটা এতটাই যতটা গ্র্যান্ড ক্যানিয়ন। তুমি আর আমি হচ্ছি ওই খাটটার 2 প্রান্তে দাঁড়িয়ে থাকা একই উচ্চতায়। আমাদের একটা সেতু দরকার। তুমি তোমার মেজো চাচাকে হারালে কতখানি ক্ষতির সম্মুখীন হবে আমি জানি না, কিন্তু আমি আমার বড় মা আর বড় আব্বাকে হারাতে চাই না। আমাদের বংশটাকে এনিহাও রক্ষা করতে হবে ভাই, সেটা যে কোনো মূল্যে হলেও হবে। না। আমি এই জন্যই তোমাকে পছন্দ করি। বুঝলাম না। আমি ইগোওয়ালা মানুষ পছন্দ করি। এই যেমন ধরো নেপোলিয়ন। কেন জানো? নেপোলিয়নের ইগো একটা সাধারণ মানুষের চেয়ে 6 গুণ বেশি। সে যুদ্ধে হেরে গিয়ে বিষ খেয়েছিল। একটা মানুষ মরার জন্য যে পরিমাণ বিষ খায়, সে 6 গুণ বেশি বিষ খেয়েছিল, কিন্তু সে মরেনি। কারণ অতি বিষে বিষ নষ্ট। মা, তুমি ওকে এগুলো বলতে নিষেধ করো। বড় মা, আমি আমার যুক্তি দিয়ে কথাগুলো বলছি। একটা বংশরক্ষার দায়িত্ব একটা ছেলের থাকে। এখন ছেলেরা যদি নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যায়, তখন একটা মেয়েরই উচিত বংশটাকে রক্ষা করার। আমি আমার বাবা আর বড় চাচার বিরোধ মেটানোর দায়িত্ব নিচ্ছি, তুমি শুধু সম্মতি দেবে। শোনো রে, তুমি আমাকে কোনো ধরনের ঘাটাবে না। ঘাটাবো না মানে? আমি এঙ্গেজ। নীল না কি যেন নাম? তোমাকে কে বললো? যেই বলুক, সেটা সে বলেছে বংশরক্ষার স্বার্থে। দাদি। তোমার যা খুশি ভাবতে পারো, আমি তার নাম বলছি। তোমার এগুলো শোনার ইচ্ছাও আমার নেই। শুধু বলবো, তুমি এগুলো নিয়ে সেকেন্ড টাইম কোনো কথা বলবে না। কোনগুলো? আমাকে তোমার বিয়ের কথা। তুমি সম্রাজ্ঞী নূরজাহানের নাম জানো? কার বউ ছিল জানো? সম্রাট জাহাঙ্গীরের। সেলিম আর আনারকলির গল্প জানো? অরিন। জানো কিনা সেটা বলো। না, জানি না। সম্রাট আকবরের হেরামের নর্তকী ছিল আনারকলি, মানে সেলিমের বাবার রক্ষিতা। তাই আনারকলিকে জীবন্ত কবর দিয়েছিল সম্রাট আকবর। সেলিমকে করেছিল বিতাড়িত। পরে সেই সেলিমই সম্রাট হয়েছিল জাহাঙ্গীর উপাধি নিয়ে। নূরজাহান কি আনারকলির কথা জানতো না? তারপর? নূরজাহান আরও জানতো জাহাঙ্গীর তার স্বামীকে হত্যা করেছে। আচ্ছা, তারপর? তবুও সে জাহাঙ্গীরকে বিয়ে করেছে তার বাবার আর ভাইয়ের রক্ষার জন্য, তাদের প্রতিষ্ঠার জন্য। তুমি না আসলে একটা পাগল। তোমাকে বেশিক্ষণ সহ্য করা সেটা আমার পক্ষে সম্ভব না। আমি গেলাম। না 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 না, ওর কথার ভেতর যুক্তি আছে, ওটাও ভেবে দেখা যেতে পারে। আচ্ছা প্লিজ। এদিকে আসো, বসো বসো, আমার কথা শোনো। হ্যাঁ বসো। আমি বলছি মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের কথা, ও যে ব্যাখ্যাটা দিচ্ছিল সেটা।
ইতিহাস নূরজাহানকে দারুণ ক্ষমতালোভী বলে ধিক্কার দেয়, কিন্তু ও যে কথাটা বলেছে সেটা ফেলে দেওয়ার মতো না। কারণ নূরজাহান তার দুই ভাই আর বাবাকে বাঁচাবার জন্য এগিয়ে এসেছিল, আর এগিয়ে এসেছিল বলেই অন্তত এক ভাই আর বাবাকে বাঁচাতে পেরেছিল। যদি সেই ভাই না বাঁচত তাহলে বংশ রক্ষা হতো না, আর যদি বংশ রক্ষা না হতো তাহলে শাহজাহানের সঙ্গে তার মেয়ের বিয়েও হতো না, আর যদি শাহজাহানের সঙ্গে তার মেয়ের বিয়ে না হতো তাহলে আমরা তাজমহলও পেতাম না। তাজমহল ছাড়া বাবা সমস্ত ভারতবর্ষ কানা। হ্যাঁ, এই রকম প্রেমের একটা নিদর্শন পৃথিবীতে আছে কোথাও? বাবা প্লিজ, এবার তুমি কিছু বলো। হ্যাঁ, আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তুমি ওর কান ধরে ওর বাবার কাছে গিয়ে দিয়ে আসো। আমি কেন? তুই গিয়ে ওকে পৌঁছে দিয়ে আয়। বাবা প্লিজ। আচ্ছা, এই তোরা বাপ বেটা মিলে ওকে ওর বাপের কাছে দিয়ে আয় না। কি রে, আমি কি তোকে পৌঁছে দেবো? না না বড়ব্বা, তোমার আমাকে পৌঁছে দেওয়া লাগবে না, আমি একাই যাচ্ছি। তুমি শুধু একটা লাল শাড়ি নিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসো। বড়ম্মা, আপাতত আমি গেলাম। আচ্ছা, তুই এখনই কোথায় চললি? বাপের বাড়ি, তুমি গিয়ে নিয়ে আসবে। আর শোন, আমি গিয়ে তোকে পৌঁছে দিয়ে আসি। আহা, বললাম না তুমি আমাকে গিয়ে নিয়ে আসবে। লাল শাড়ি আনতে ভুলো না কিন্তু। বাই। আচ্ছা, ওকে এইভাবে একা যেতে দেওয়া কি ঠিক হলো? বাপুরে, আমি তো বললাম যে আমি গিয়ে দিয়ে আসি। খবরদার, তুই এই বাড়ি থেকে ভুলেও এক পা নড়বি না, কোথাও যাবি না। কেন? আরে ওকে কে বা কারা যেন খুঁজছে। তাই না? সেই জন্য তোমাদের দুজনকে তখন দেখলাম যে ওই উপর থেকে উকি ঝুঁকি করছো। আর বুয়ার সিদ্দিকেও দেখলাম কি নিয়ে যেন গুসগুস ফুসফুস করছে। লিমনকেও দেখলাম খুবই উত্তেজিত। হ্যাঁ কল পুলিশ, থানাকে জানাও ব্যাপারটা। হ্যাঁ, না 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 না, একেবারে না। আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু পরে কথা বলি। আগে লিমন গিয়ে পাগলিটাকে দিয়ে আসুক। লিমন, আই লিমন, ডাকো না, তোমার ছেলেকে ডাকো। না 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 ভাবি, ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে?
ভালোবাসা তুমি কোথায় থাকো